আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি। ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার, আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি? কান। ওরা শুনেছে, ওরা কান দিয়ে শুনেছে পরের মেলায় যাওয়া যাবে না, পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিটের ব্যবসা করা যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিট কাটা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কান দিয়ে শুনেছে, শোনার পরেও ওরা না শোনার ভান করলো। যারা এই কাজগুলো করে তো তারা শুনেও না শোনার ভান করি করে তো। আল্লাহ বললেন উলাইকা কালানা, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পরেই বললেন বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? না না সুবহানাল্লাহ হবে না এই জায়গাটা, বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির কি বলুন? শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো? প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণীগুলো শূকর, কুকুর। আমরা নাম সৃষ্টি শ্রেষ্ঠ, নিকৃষ্ট প্রাণীগুলো শূকর, কুকুর। তবে বাবা ওই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নাম না বাবা, শূকর কুকুর জাহান্নামে যাবে না। কোথায় যাবে? এইবার বলবেন জান্নাতে যাবে। ওটা না গেলে এতে ওতেও যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামেও। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা ছোট গরু, একটা বড় গরু, ছোট গরুকে গুতিয়েছিল একটি ছোট, একটা বড় ছাগল ছোট ছাগলকে গুতিয়েছিল, একটা বড় কুকুর ছোট কুকুরকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হয়ে যাবে। ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাহান্নামে যাবে না, যাবে না। বলুন সোর জাহান্নামে যাবে না। এই বাবা তুই একটু থাম, আমার একটু ওয়াজ করতে দে। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ মানুষ জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না?
সবাই মিলে বলা যায় না, তাকবীরদার নারায়ে তাকবীর। ওই কুকুরটা পিপুলদার কুকুর নয়, ওই কুকুরটা শিবপুরের কুকুর নয়, ওই কুকুরটা দেউলির কুকুর নয়, ওই কুকুরটা বাবুরানের কুকুর নয়, ওই কুকুরটা ঘটকপুরের কুকুর নয়, ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির, কিতিমির, কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বল না বাবা। একটা কুকুর, একটা আন্না বলো, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে? ফার্সিতে একটা শের আছে, সোবাতে সলে তুরা সলে কুনা, সোবাতে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। কুকুর জান্নাত পেল রে, আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে? বাবা আমাদের বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার আগে আর একটা আল্লাহর ওলির মাজার আছে, ওনার নাম হচ্ছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? হুজুরের মাজার কারা জিয়ারত করেছে হাত তুলে দেখান তো। শাহ আলী হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ সাক্ষী দেন। ওই গম্বুজের নিচে কবর দেখেছেন কটা? একটা না দুটো? দুটো কবর দেখেছেন। একটা হচ্ছে শাহ আলী হুজুরের কবর, আর একটা খোকা বাঘের কবর হলো কেন ওখানে? আপনাদের যত বাঘ মারা যায়, বাঘের কি কবর হয়? ও তো খানা খন্দকে কি করে? ফেলে দেয়। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হায়াতে যতদিন ছিলেন, আমি যেরকম বাড়ি থেকে গাড়ি চেপে এসছি, হুজুর গাড়ি চাপতেন না, হুজুর যেখানে যেতেন ওই বাঘের পিঠে সওয়ার হতেন। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। কিসের পিঠে? বাঘের পিঠে সওয়ার হতেন যেখানে যেতেন। হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের ভক্ত মুরিদ মোতা কেঁদে না, কেঁদে যারে যা, ওই বাঘটাও কেঁদে যারে যা। সুবহানাল্লাহ বলে। বাঘ কাঁদতেছে। আপনি বলবেন হুজুর আমাদের জন্য তো কাঁদে। এই সুন্দরবনে গেলে অনেক দূর থেকে বাঘ দেখা যায় না? যায় না? ওরাও আমাদের দেখে কাঁদে, কিন্তু ওদের কান্নার ব্যাখ্যা আলাদা। ও দূর থেকে কাঁদতেছে, আপনার কিসের জন্য বলেন তো? ও হুজুরই পাচ্ছে না, তাই হুজুর আমার কাছে আয়। হুজুর আল্লাহর ওলির জানাজা নামাজ, হুজুরের গোসল দেওয়া, কাপনের কাপড় পরানো হয়। হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন না কাঁদে, বাঘও মানুষের মতো কাঁদে। হুজুরের লাশ জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, বাঘও মানুষের পিছনে আল্লাহর ওলির জানাজার ময়দানে হাজির। একটু মহব্বতে বলুন। আমার বাড়ি দুটো বিড়াল আছে বাবা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। ওই বাচ্চাটার সঙ্গে আমার খুব ভালোবাসা হয়ে গেছে। ওর মারেও ভালোবাসি, কিন্তু মার চেয়ে বাচ্চাটার বেশি ভালোবাসি আমি।
আমি যখন বাড়ি থেকে বার হই, ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ওর কাছ থেকে আমাকে বিদায় আনতে হয়। খুশি আমি যাচ্ছি। আবার যখন এখান থেকে আমার গাড়ি ঢুকবে, ও রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আমার গাড়ির শব্দ পেলেই একদম ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে ও যেন সালাম করে বলতে চায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। কুকুর মালিক চেনে, বিড়াল মালিক চেনে। কুকুর মালিক মানে, বিড়াল মালিক মানে সৃষ্টির শ্রেষ্ঠ এক দলেরা মালিক মানে না। ঠিক না ভুল? এই কুকুর মালিক মানে না, মানে না। অনেকের বাড়িতে কুকুর আছে, তবে ব্যক্তিগত বাড়িতে কুকুর পোষা জায়েজ নয়। উটকো কুকুর এসে কেউ থাকে, এটা আলাদা, তবে কুকুর পোষা জায়েজ নয়। অনেকের চৌপাচেনে বাড়ি কুকুর আছে বাবা, রাত 1টা 2টোর সময় যদি ডাকাতের দল যদি ওই দরজায় আঘাত করে, কুকুর চুপ থাকবে না, হাঁকাহাঁকি করবে। আপনারা মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম যিনি, ওনার বাড়ি কুকুর আছে, আমি দাওয়াত করে ইমাম সাহেবের বাড়ি গেছি, আজকে আর বাড়ি যাব না, কষ্ট হচ্ছে, ইমাম সাহেবের বাড়ি থাকবো। ভিতরে কি আছে? কুকুর। গেটে গিয়েছি, কুকুর ডাকতেছে। তা আমি যদি বলি কুকুর, আমি বড় হুজুর এইছি, কুকুর আমার জন্য কিছু বলিস, কুকুর ও কি ডাকবে না চুপ হবে? ও হুজুরকে বাগান পার করে দিয়ে তারপরে ডাক বন্ধ হবে। মালিক যদি একবার গেটের বাইরে দাঁড়িয়ে যায়, কুকুর একবার ডাকবে। মালিক যদি বলে এই কুকুর দাঁড়িয়ে যা, ও জানবে এটা আমার দুশমন নয়, এটা আমার মালিক এসে গেছে। কুকুর মালিক চেনে। কুকুর মালিক মানে এই পৃথিবীর একদল আল্লাহর সৃষ্টি জীব মানুষ মালিক মানে না। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো, সবাই কবরস্থ করে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে চলে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, বলুন, নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে আপনি কি বললেন? কি বলে মাটিটা দিলেন? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। সবাই চলে গেছে বাবা। হুজুরের ভক্ত মুরিদ মোতাকেদিন হুজুরকে কবরস্থ করে দাফন করে জিয়ারত করে সব চলে গেছে। আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহর সৃষ্টিজীব বাঘ হুজুরের মাজার ছেড়ে যায় না, হুজুরের পাশে কবরের পাশে বসে বসে কাঁদতেছে। একটু জোরে বলুন, আহা, কাঁদতেছে। আহার বন্ধ করে দিয়েছে, খায় না, আহার বন্ধ হয়ে গেছে। একদিন 2 দিন অতিবাহিত হয়ে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, বাঘ আর বন্ধ করে দিয়েছে, বাঘ খায় না, কাঁদতে কাঁদতে মারা গেল। ওই বাঘটা যখন মারা গেল, ওই বাঘটাকে কোনো খানা খন্দকে ফেলে দেওয়া হলো না। আল্লাহর ওলির মাজার যেখানে, বাঘেরও মাজার সেখানে। একটু মহব্বতে বলুন। যারা জিয়ারত করতে যায়, যারা জিয়ারত করতে যায় তারা গিয়ে দেখে বাঘের কবর। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহ এমন চোখ দিয়েছেন, তারা ওই চোখে নবীকে দেখতে পান। একটু জোরে বলুন। আল্লাহর ওলিদের আল্লাহ এমন কান দিয়েছেন, এই কানে নবীর সালামের জবাবটাও শুনতে পান। এখানে আল্লাহ পাকের হাজি বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আমি কিন্তু ডবল হাজি বাবা। কই কোন হাজি সাহেব নেই? হাজি সাহেব একজনও নেই। আল্লাহ রে, কই
হাজী সাহেব, ও মায়েরা, এই একটা কথা বলছি শোনেন, আমরা যেখান থেকে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। কি বলেছি কথাটা? এখানে বসে যে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ব, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওই ফেরেশতারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে এই মাহফিল যখন শেষ হবে সোজা মদিনা শরীফে চলে যাবে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছেন, আল্লাহ নবী আমাদের দরুদ গুলো গ্রহণ করেন এবং আল্লাহ নবী খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে। কিন্তু যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ নবীর প্রতি সালামের নজরানা জানায়, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে ওই দরুদ সালাম গুলো নিজে কানে শুনতে পায়। উম্মাত সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দেন মাজার মুকাদ্দাসের ভিতর থেকে। আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন বাবা। ওই তো একদল বলছে নবীকে মাটি খেয়ে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। মাটি খেয়ে ফেলেছে। এক সময় ইহুদিরা ওই মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে নিতে গেছিল না বাবা? ওরা কি নিতে গেছিল? হাড় নিতে গেছিল, মাটি নিতে গেছিল, কি নিতে গেছিল? ওরাও বিশ্বাস করে আমাদের নবী জিন্দা। একটু জোরে বলো। কিন্তু একদল মৌলবী বিশ্বাস, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন, হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি হাফেজে কোরআন যারা, ওদের লাশ ও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ, আমার পীর উনি। আমি মেজলা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পরে আমি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুজুরের হাতে আমি বায়াত। হুজুরের ইন্তেকালের পরে এখন আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, শেরে তাজ, পীরে কামেল, শাহ সুফি হযরত ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে বায়াত আমি। কোন হুজুর বলেছি? ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। বাবা